বদলে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক। চূড়ান্ত করা হয়েছে নতুন ইউনিফর্ম, যা পর্যায়ক্রমে সবাইকে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরিবর্তনে তাদের মানসিকতা বদলাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর নেতিবাচক ভূমিকার কারণে র্যাব পুলিশের সংস্কার সহ তাদের পোশাক পরিবর্তনের দাবি ওঠে। বৈঠক শেষে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আরও জানান, এখন থেকে বিজিবি সীমান্তে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহার করতে পারবে। এজন্য এসব সরঞ্জাম কেনার সিদ্ধান্ত হয়েছে। সীমান্তে প্রয়োজনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে বিজিবি। নিরাপত্তার স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। আগামীতে ভোটের সময় কেউ যাতে কেন্দ্র দখল বা অনিয়ম করতে না পারে সেজন্য সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে সাভার উপজেলা পরিষদে ভোটার তালিকা হালনাগাদ কাজের উদ্বোধন করে তিনি বলেন, এবার বাঙালিরা ঐক্যবদ্ধ হয়ে ভোটের অধিকার আদায় করবে। সঠিক ভোটার তালিকা তৈরিতে তথ্য সংগ্রহকারীদের সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান সিইসি। আবু সাইদ সহ ২৪ গণহত্যার সব মামলার বিচার আন্তর্জাতিক মানে নিশ্চিত করতে চায় ট্রাইব্যুনাল, জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার এস.এম. মইনুল করিম। আবু সাইদ হত্যার ঘটনাস্থল রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, আবু সাইদ হত্যা মামলার অভিযোগের তদন্তের জন্য ১২ সদস্যের টিম রংপুরে এসেছে। যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে এই ঘটনায় মামলা হবে এবং গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে। এ সময় ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী ফুটেজ সংগ্রহ সহ ফরেনসিক পরীক্ষা করবেন তারা। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযুক্ত হবেন কিনা সেটিও তদন্তের পর বলা যাবে বলে জানান প্রসিকিউটর। ১ সপ্তাহ আগে আবু সাইদের এটা আমাদের ট্রাইব্যুনালে অভিযোগ এসেছে। মাননীয় চিফ প্রসিকিউটর মহোদয় আমাদেরকে পাঠিয়েছেন, আমি সহ আমাদের সাথে আমাদের যে আলাদা তদন্ত সংস্থা তাদের ১২ জনের একটা টিম আমরা এসেছি। আমরা এখানে আরও একদিন থাকব। আবু সাইদ সহ যারা এখানে শহীদ হয়েছে তাদের এই ঘটনাগুলো আমরা তদন্ত করে সত্যতা যাচাই করে তথ্য উপাত্ত সংগ্রহ করে আমরা এখান থেকে যাব। অটোমোবাইল ওয়ার্কশপ ও গ্যারেজের ওপর ভ্যাট আগের ১০% বহাল থাকবে। প্রত্যাহার করা হয়েছে ১৫% করার সিদ্ধান্ত। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সাথে ওয়ার্কশপ মালিকদের বৈঠক শেষে এনবিআর থেকে এই ঘোষণা দেওয়া হয়। এর আগে নতুন করে আরোপিত ভ্যাট বাতিলের দাবিতে মানববন্ধন করে অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি। সম্মানের সাথে বিদায় নিতে হলে অবিলম্বে অন্তর্বর্তী সরকারকে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন ড্যাব আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, সব সংস্কার অন্তর্বর্তী সরকারের পক্ষে করা সম্ভব নয়। বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত নির্বাচন দিতে হবে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল চত্বরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নিম গাছ রোপণ কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান যাতে না হয় তা নিশ্চিত ঐক্য বজায় রাখতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকার শুধু জনগণ নয়, গণমাধ্যমের উপর চরম নির্যাতন করেছে বলে জানিয়েছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দৈনিক সংগ্রামের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পত্রিকাটির কার্যালয়ে আলোচনা সভায় তিনি বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হল গণমাধ্যম। সব স্তম্ভ সঠিকভাবে কাজ না করলে রাষ্ট্র সঠিক থাকে না। অনুষ্ঠানে দৈনিক সংগ্রাম কর্তৃপক্ষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা। আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সকাল ১০টায় ক্যাপিটাল হিলে অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। বৈরী আবহাওয়ার এবার প্রথম ক্যাপিটাল হিলের ইনডোরে হচ্ছে এই অনুষ্ঠান। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও অংশ নেবেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামা। থাকতে পারেন কমলা হ্যারিসও। আমন্ত্রণ জানানো হয়েছে টেসলার ইলন মাস্ক, মেটার মার্ক জাগারবার্গ, অ্যামাজনের জেফ বেজোস, অ্যাপেলের টিম কুক,
টিকটকের শু চিউ সহ গুগলের সুন্দর পিচাইকে। অভিষেক উপলক্ষে ওয়াশিংটন ডিসি জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ঐতিহাসিক এই আয়োজন ঘিরে কৌতূহলের শেষ নেই বিশ্ববাসীর। কেননা প্রেসিডেন্ট হওয়ার পর হেরে আবারও হোয়াইট হাউসের মসনদে বসার ঘটনা মার্কিন ইতিহাসে নজিরবিহীন।